সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 7.1-এর 7 এবং 8 নং অঙ্কের সমাধান করব। বন্ধুরা, 7 নং বলা আছে 7 2n power n plus 4 অর্থাৎ কাত n plus 4 minus 4 2n plus 1 divided by 2n plus 2 ঘাত ভাগ 2। বন্ধুরা, তাহলে সমান এখানে 2n প্লাস মানে কি গুণ 2 4, ঠিক আছে, মাইনাস 4 কে 4 into 2n প্লাস মানে কি গুণ 2 1, ঠিক আছে। আর এদিকে নিচে 2n প্লাস মানে কি গুণ 2 2, ভাগ মানে ভাগ, তাহলে গুণ 1/2, 2 এটা ভাগ, আমরা ভাগ করে ফেললাম, সমান 2। এখান থেকে আমরা 2n কমন নিই, 2n যদি কমন নিই তাহলে আর থাকে 2 ঘাত 4 অর্থাৎ সূচক পাওয়ার 4 গুণ এখানে 2n কমন গেল, আর এখানে কত 2, ঠিক আছে। আর এখানে 2n যদি কমন যায় তাহলে আর তাকে হত 2 দুগুণ হত 4, এটা গুণ চিহ্ন 1/2, তাহলে 2n বাদ গেল, আর 2 দুগুণ হত 4। টু এন বা 2 দুগুণ 4, তাহলে আর থাকে হত 2, তো সমান উপরে আছে সমান উপরে আছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, মাইনাস 4 দুগুণ কত 8, নিচে আছে 2, সমান 16 থেকে 8 গেলে 8, নিচে আছে 2, সমান 7 দুগুণ 8। এইটার আনসার হচ্ছে বন্ধুরা 4। আমি আরেকবার বলে দিচ্ছি, 2 আমাদের কাত আছে n প্লাস 4, এই n আমরা আলাদা আলাদা করলাম, প্লাস মানে কি গুণ 2 4 আলাদা করলাম, মাইনাস এখানে 4 গুণ 2n একটু আলাদা করলাম, প্লাস মানে গুণ 2 পাওয়ার 1 বা ঘাত 1, নিচে 2n আলাদা করলাম, প্লাস মানে গুণ 2 স্কোয়ার গুণ এখানে এটা ভাগ করলাম, ভাগ আছে ভাগ করে ফেললাম 1/2। তাহলে এখানে আমরা 2n কমন নিলাম, আর তাকে 2 পাওয়ার 4 বা ঘাত 4 মাইনাস এ 4, 2n যদি কমন যায় তো 2 ইন্টু এ 2, 2 একে 2, আর একে 2n যদি আমরা কমনে রাখি তাহলে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 1/2, 2 দিয়ে 4 কে কাটলাম 2, আর 2n আমাদের কি হলো কর্তন হল, অর্থাৎ 2n কে 2n দিয়ে ভাগ দিলে আমরা হতে পারছি আর 1 পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, মাইনাস 4 দুগুণ 8, 16 থেকে 8 গেলে 8,
2 দিয়ে ভাগ দিলে 5 sec। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা বন্ধুরা, এখন আমরা 8 নাম্বার যাচ্ছি। 8 নাম্বার 3m plus 1 divided by 3m minus 1 ভাগ 9m plus 1 3m minus 1 m plus 1। এটা হচ্ছে আমাদের অঙ্কের দ্বারা। তাহলে সমান কি হচ্ছে, একবারে 3 ঘাত হচ্ছে m plus 1 আর নিচে 3, এটা গুণ দাও m স্কয়ার মাইনাস m কে m ভাগ এটা 9 3 স্কয়ার, তাইলে গুণ m প্লাস 1 ঘাত হচ্ছে m প্লাস 1 আর এখানে 3m minus 1 into m plus 1। বন্ধুরা আশা করি বুঝতেছ। উপরে 3m plus 1 আর নিচে 3m স্কয়ার মাইনাস m ভাগ উপরে হচ্ছে 2m প্লাস 2 একে 2, এটা দিয়ে দুটাই গুণ আর নিচে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্র এটা, ঠিক আছে। তাহলে 1 এর উপর স্কয়ার দিয়ে না দিয়ে একে হতো, এই জন্য আমরা লিখছি। তাহলে আমরা আগে এই বাকিটা উঠে ফেলি গুণ দিয়ে, m প্লাস 1 আর নিচে m স্কয়ার মাইনাস m ভাগ যদি গুণ হয় এটা কি হবে বন্ধুরা, উল্টে যাবে। m স্কয়ার মাইনাস 1 3 উপরটা নিচে আসবে 2m প্লাস 2। এখন আসো আমরা কাজ করি। 3 আমরা আগে এটা করি, 3m প্লাস 1 আগে আমরা উপর নিচ করি, উপর নিচে করতে পারি, এটাও করতে পারি। তাহলে আগে উপর নিচ করলে, আচ্ছা এটা আগে এই পার্ট করি তারপরে এই পার্ট করবো। তাহলে এটা কি ভাগ ন, ভাগ হলে কি হবে, উপরে গেলে কি হবে, বিয়োগ হবে বন্ধুরা। তারপরে এটা কি আছে, গুণ আছে, গুণ আছে এখানে নিলাম 3 বৃত্তি, যেহেতু এটা 3 এটাও 3 m স্কয়ার মাইনাস 1, এটা ভাগ হবে, ভাগ করলে কি হবে, বিয়োগ হবে। ভাগ হলে কি বিয়োগ, এটা এক লাইনে করতে পারতাম, তোমরা বুঝার জন্য আমি এটা 2 লাইন ব্যবহার করতেছি। 3 তাহলে m প্লাস 1 মাইনাস m স্কয়ার মানে যে কি হয় প্লাস, ঠিক আছে। তারপরে গুণ 3m স্কয়ার মাইনাস n মাইনাস 2m প্লাস মাইনাস 2, ঠিক আছে, সমান 3 তাহলে m হতো 2m তারপরে প্লাস 1 মাইনাস m স্কয়ার। আচ্ছা এখন এটা গুণ আছে, এটা হবে কি যোগ, 3 আর 3টাকে 3 নিলাম বৃত্তি, m স্কয়ার মাইনাস 1 তারপরে মাইনাস 2m মাইনাস 2, ঠিক আছে। তাহলে আমরা এখন
কাটি এই প্লাস 2m মাইনাস 2m কি হলো প্লাস 2m মাইনাস 2m যদি যোগ বিয়োগে দুইটা দুই সাইড থাকে তাহলে এটা কি কর্তন হয় প্লাস 2m মাইনাস 2m ঠিক আছে আচ্ছা গেল তারপরে এই মাইনাস 1 প্লাস 1 এটাও বাদ অর্থাৎ 1 থেকে 1 গেলে কিছু নাই তারপরে মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার এটাও গেল তাহলে এখানে আর কিছু আছে বন্ধুরা আপনি ও মাইনাস 2 একটা আছে মাইনাস 2 একটা আছে তাহলে সমান আমার থাকতেছে 3 এই মাইনাস 2 তাহলে সমান 1/3 স্কোয়ার তাহলে সমান কত হচ্ছে 1/3 কেন এটা হচ্ছে আনসার বন্ধুরা এখন আমরা অঙ্কগুলো আরেকটি বার বুঝে নিই 3m plus 1 3m into m minus 1 ভাগ 9m plus 1 3m minus 1 into m plus 1 তাহলে এখানে 3m plus 1 আর নিচে 3m এটা গুণ দিলাম এটা দিয়ে দুটাকে গুণ অর্থাৎ এটা হচ্ছে যে গাতের গাত m স্কোয়ার মাইনাস m কে m প্লাস এটা 9m প্লাস 1 এটা 9 কে আমরা 3 স্কোয়ার করলাম 3 দিকে হতো 9 অর্থাৎ সূচকে পরিণত করলাম সূচকীয় রাশিতে পরিণত করলে 9 কি হবে 3 স্কোয়ার তাহলে নিচেরটা 3m minus 1 into m plus 1 অর্থাৎ a plus b into m minus b টা সূত্র হচ্ছে এটা স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অর্থাৎ 1 এর উপর স্কয়ার দিলেও যে না দিলেও এই জন্য আমরা 3 এই m plus b into m plus 1 into m minus 1 মানে m স্কয়ার minus 1 স্কয়ার 1 এর উপর স্কয়ার দিলেও যায় না দিলেও তা এই যে 1 স্কয়ার ঠিক আছে তারপরে এটা আমরা কি করলাম এই ভাগ এটা গুণ করলে এই পাশেরটা উঠে যাবে এটা যখন গুণ করলাম উপরটা নিচে এলো নিচেরটা উপরে উঠে এলো তবে সমান আমরা এখান থেকে আগে এই পার্টটা করলাম এই পার্টটা করলে 3m plus 1 এটা যেহেতু ভাগ এটা যখন যাবে তখন বিয়োগ হয়ে যাবে বিয়োগ m স্কয়ার মাইনাস m গুণ এখানে 3m স্কয়ার মাইনাস 1 মাইনাস 2m প্লাস 1 ঠিক আছে 3m প্লাস 1 মাইনাস m স্কয়ার মানে প্লাস m গুণ m স্কয়ার মাইনাস 1 মাইনাস 2m প্লাস মাইনাস 2 ঠিক আছে 3 এই m যোগ করলে 2m প্লাস 1 এই মাইনাস m স্কয়ার প্লাস এখানে গুণ মানে প্লাস এখানে অর্থাৎ এই তিন দুইটা করে একটা নিলাম 3 যেহেতু দুইটাতে বৃত্তি 3 এই m স্কয়ার এই মাইনাস m এই মাইনাস 2m এই মাইনাস 2 এখন এই প্লাস 2m মাইনাস 2m বাদ প্লাস 1 মাইনাস 1 বাদ মাইনাস s স্কয়ার m স্কয়ার প্লাস m স্কয়ার বাদ তাহলে আর আছে কি মাইনাস 2 কি ঘাত হচ্ছে হতো মাইনাস 2 তাহলে মাইনাস 2 মানে ভাগ অর্থাৎ 3 স্কয়ার এর নিচে এসে গেল এটা স্কয়ার না মাইনাস যখন বাদে নিচে এসে গেল 3 3 কেন আশা করি তোমরা সবাই বুঝেছো দুইটা অঙ্ক তোমাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি অঙ্কটা এখানে শেষ করব।